পয়গম্বর এতদিনে বুঝতে পারলাম আমার মালিক আমারে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। জাহান্নামের ভিতরে গর্ত হোক, জাহান্নামের আগুন হোক, অসুবিধা নাই, কিন্তু আমার মালিক তো আমার একটা কাজে বানাইছে। আমার ধারণা ছিল আমার মালিক আমার অনর্থক বানাইছে, কোনো কামের না, কিন্তু আল্লাহ যে আমারে নিয়া চিন্তা করে যে আমার একটা গর্তে বরাত করার জন্য বানাইছে। আমার মালিক যে আমার কথা বলছে, এটা আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আবার রাসূল, আবার কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে মূসা পয়গম্বর কথা বলে। তুর পাহাড়ে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে রে। মালিক যদি কয় একটা, মূসা নবী কথা কয় পাঁচটা, মানে আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে চায়। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। রাস্তার মধ্যে এক বৃদ্ধা মহিলা মূসা নবীর আটকাইছে। আটকায় হয়, মূসা পয়গম্বর, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, আমার শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবারও নাই, আমার একটা ঘর নাই, ঝুপড়ি ঘরের ভিতরে থাকি, বৃষ্টি আইলে পানি পড়ে, রৌদ্র আসলে ঘরের ভিতরে ঢুকে, হায় রে ঘুমানোর জায়গা পর্যন্ত নাই, একবার খাইলে আমি আর একবার খাইতে পারি না, আমি এত গরিব। তুমি তো আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলো, আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি তোমার মালিকরে বলবা আমারে আমার মালিক এত গরিব কেন বানাইলো, আমারে আমার মালিক কেন গরিব বানাইছে। তুমি আল্লাহরে বলবানি আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমার নাই, আমার কিছুই নাই। মূসা নবী কয় ঠিক আছে। মূসা নবী তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে আটকাইছে আরেক বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক। মূসা নবীরে বলে, পয়গম্বর জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাহলে আপনি একটু আল্লাহরে বললেন আমার মালিক আমারে এত সম্পদ কেন দিল, এত টাকার কেন মালিক বানাইলো, আমার এত সম্পদ, আমি সম্পদের কারণে যদি আমার মালিকরে ভুলে যাই, তাই আল্লাহরে বলবেন আমার সম্পদ যেন কমায়া দেয়, কমায়া দেয়, কমায়া দেয়। আমার এত সম্পদের কোনো প্রয়োজন নাই, বলবেন মালিক যেন আমার সম্পত্তি কমায়া দেয়। মূসা নবী বলল ঠিক আছে। সামনে যায়, গিয়া দেখে একজন লোক চিৎকার দিয়া বলতেছে, মূসা পয়গম্বর সারাদিন ধরে শুয়ে আছি, আপনার অপেক্ষায়, কখন আপনি আসবেন। মূসা নবী চতুর্দিকে তাকায়, কেউ নাই। হঠাৎ করে দেখেন নিচের দিকে ছায়া, এক লোক নিচে শুয়ে আছে, হাতও নাই, পাও নাই, হাত নাই, পা নাই, শরীরটাও ছোট, শুধু মাথাটার বডিটা আছে। ওই লোক নিচে তাইকা কয়, পয়গম্বর যাবেন তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য? বলে হ। তাহলে আল্লাহকে বলবেন আমারে কোন কাজে আল্লাহ বানাইছে, আমারে কেন বানাইলো, আমার হাত নাই, আমার পা নাই, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমারে কেন বানাইলো, আমার সেবা করার মতো কেউ নাই, আমার আল্লাহ কোন কামে বানাইছে? মালিক রে জিগাইবেন আমারে কোন কাজের জন্য বানাইছে কিনা, না অনর্থক বানাইছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন লোকের অভিযোগ শুইনা চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে মূসা নবী কথা বলে। কথা বলার এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক তিন ব্যক্তির তিনটা অভিযোগ আপনার কাছে পেশ করলাম। আল্লাহ এই প্রথম মহিলার অভিযোগ একরকম,
দ্বিতীয় লোকের অভিযোগ আরেক রকম, তৃতীয় লোকের অভিযোগ আরেক রকম। আল্লাহ তিন ব্যক্তি তিনটা অভিযোগ শুনে বললেন ঠিক আছে, তাদেরকে এই কথা বলবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রথম ব্যক্তিটাই হলো ওই যে হাত নাই পা নাই, হাতও নাই পাও নাই, এমন মাজুর মানুষের সামনে মূসা নবী আবার দাঁড়াইছে। লোকটা বলে, হুজুর সারাদিন আমি এখানে বসে আছি, শুধু আপনি কখন আসবেন আর শুনবো আমার আল্লাহ আমারে কেন বানাইছে। মূসা নবী কয়, তোমার আল্লাহ বানাইছে কারণ তোমার কথা আল্লাহরে বলছি। মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, গর্তর সাইজ আর তোমার সাইজের সমান, গর্তের সাইজ আর তোমার সাইজের সমান। আল্লাহ কই যে এই জায়গাটা তোমারে দিয়া খাইতে লাগবে, বরাট করব। এই লোকে আমরা হইলে কি করতাম? আমরা হইলে রাগে খুবে ঝগড়া লাগতাম, ভাইজলামি করার জায়গা ভান্না মিয়া। আমারে বুঝি আল্লাহ জাহান্নামের গর্ত বরাট করার জন্য বানাইছে। মূসা নবীকে এই গামি বানাইছে, এটা তো আল্লাহ কইলো, আমি শুনলাম। লোকটা বিরক্ত না হইয়া খুশিতে লাফাইতে আছে, সুবহানাল্লাহ। এই লোকটা বলে, মূসা পয়গম্বর, এতদিনে বুঝতে পারলাম আমার মালিক আমারে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। জাহান্নামের ভিতরে গর্ত হোক, জাহান্নামের আগুন হোক, অসুবিধা নাই, কিন্তু আমার মালিক তো আমার একটা কাজে বানাইছে। আমার ধারণা ছিল আমার মালিক আমার অনর্থক বানাইছে, কোনো কামের না, কিন্তু আল্লাহ যে আমারে নিয়া চিন্তা করে যে আমার একটা গর্তে বরাট করার জন্য বানাইছে। আমার মালিক যে আমার কথা বলছে, এটাই আমার জীবন সার্থক, সুবহানাল্লাহ। খুশিতে লোকটা লাফাইতে লাগলো, লাফাইতে লাগলো। আল্লাহ তারাই খুশি দেখা, মালিক খুশি হইয়া এই লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। চিৎকার দিয়া কোন সুবহান। এখানে মালিক একটা পরীক্ষায় ফলাইলো। এই লোকটা তো মালিকের কথা শুই না খুশিতে আনন্দে লাফাইতেছিল। আল্লাহ ভাই, আমার বান্দা এত বড় কথা বলার পরেও আমার প্রতি বান্দা কোনো বেজার হইল না। আল্লাহ তার হাত দিল, পা দিল, পূর্ণ সুস্থতা দান করলো, এবার সুস্থ হয়ে গেছে। মালিকের শুকরিয়া আদায় করছে। মূসা নবী সামনে যায়, গিয়া দেখো ওই বড় লোক, টাকার অভাব নাই। এই লোকটা হয়, মূসা পয়গম্বর আল্লাহর কাছে বলছেন নি যে আমার ধন সম্পদ কম তো? মূসা নবীকে কইছি তো। আল্লাহ কি কইছে? আল্লাহ বলছে আপনি যেন মালিকের শুকরিয়া আদায় না করেন। আমি বেশি বেশি শুকরিয়া আদায় করেন না, এটা বন্ধ করে দেন। আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে আপনার সম্পদ কমে যাবে। বুঝছেন কথা? আপনি যদি মালিকের শুকরিয়া আদায় না করেন, অটোমেটিক কমে যাবে। এই লোকটা বলে, হুজুর আমি জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আমার কিছুই ছিল না। আমার মালিক আমারে হিরো বানাইছে। আমি গরিব ছিলাম, আমার মালিক আমারে এত দিছে, এত দিছে, এত দিছে। এত কিছু পাওয়ার পরে যদি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই, বলো না এটা তো অকৃতজ্ঞ হয়ে গেল। আমার মালিকের সঙ্গে আমার এটা এক ধরনের অকৃতজ্ঞতা হয়ে গেছে। না, আমার সম্পদ যদি আসমান পর্যন্ত চলে যায়, কিন্তু আমার মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করব না। 3 নাম্বার ব্যক্তি, বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা বসে আছে ঝুপড়ি ঘরের সামনে। মূসা নবী আসছে আর কয়, দেখছেন কি বললেন আল্লাহর সঙ্গে? আল্লাহ কি বলছে? মূসা নবী কয়, আপনি তো গরিব, আল্লাহ কইছে বেশি 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 শুকরিয়া আদায় করতেন। আপনি যদি শুকরিয়া আদায় করেন, মালিক আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে। কথা কি বুঝতে চান? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন
কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি মালিকের প্রশংসা করে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ বাড়ায়া দেয়। বলুন আল্লাহ কি করে? আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ তার নিয়ামত ছিনায় নেয়। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তার আযাবও দেয়। কথা বুঝতেছেন? মহিলারে কইছে আপনি শুকরিয়া আদায় করেন, মহিলা কয় আমার আল্লাহ কি দিছে? আমি যে শুকরিয়া আদায় করতাম, আমার দিছেটা কিতা? আমার দিলে আমি শুকরিয়া আদায় করতাম। এই যাবত আমার একটা ঘর নাই, আমি একটা ঝুপড়ি গড়ে থাকি গো, আমার পেটে খাবার নাই, আমার তো পোশাকও নাই, আমার দেয় নাই মালিক, কিছুই দেয় নাই, আমি বড় কষ্ট করে জীবন যাপন করি। এই ঘরটাই হলো আমার সব। এই ঘরের ভিতরে বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে, রুদ্রের সময় রুদ্র ঢুকে, খাবার নাই, অসহায় মানুষ। আমার আল্লাহ যদি আমার দিত তাহলে শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই দেয় নাই। এই কথা বলার পরে পিছনে তাকায়া দেখে জুফরি ঘর নাই। জুফরি ঘরটাও নাই, উড়াই লয়ে গেছে আল্লাহ, তুফান দিয়ে একার উড়াই লয়ে গেছে। মোসানবী হয় এখন কি, আমাদের কিছু নাই, ঘরটা তো আসিন বলে হ, তখন দিতেও নাই। আপনি তো শুকরিয়া আদায় করতেন তো আল্লাহ বাড়াই দিত। আপনি বলছেন আপনার কিছু নাই, আসিল তো ঘরটা, এটাও তো নাই, অন বইবে আপনি চিল্লান, অসুবিধা নাই। আমরা যখন মালিকের শুকরিয়া আদায় করতে রাজি না, আল্লাহ চলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সূরা কাহাফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আল্লাহ আমাদেরকে শোনাইছে। বলুন শর্ত কয়টা? সুসংবাদ একটা। আগে আমরা সুসংবাদটা শুনি, তাহলে শর্তের প্রতি আকর্ষণ, আগ্রহ বাড়বে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের মোট জান্নাত আছে কয়টা? 8টা। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে ভিআইপি। তো আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আল্লাহ নিজে মেজবান হবে আর আমাদেরকে মেহমান বানাবে। খুশি না বেজার আপনারা? বিষয়টা আবারও চিন্তা করেন। আমাদেরকে আল্লাহ দুইটা শর্তের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। আল্লাহ মেজবান হবে। মেজবানের কাজ হলো মেহমানদেরকে কদর করা। এটা প্রত্যেক নবীদের সুন্নাহ, মেহমানদেরকে কদর করা। তো আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি মেহমান বানাবো আর আমি আল্লাহ নিজেই মেজবান হব। তবে শর্ত হইল দুইটা। দুই শর্তে যারা অটল থাকবে তাদেরকে আল্লাহ নিয়ামত দান করবে। এখন আসুন আমরা শর্তগুলো একটু জানি। 1 নাম্বার শর্ত ইন্নাল্লাযীনা আমানু। প্রথম নাম্বার শর্ত হইল ঈমান। প্রথম নাম্বার শর্ত ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার নেক আমল। তাহলে ঈমান এবং নেক আমল শর্ত হইল দুইটা। আপনাদের কাছে এই শর্তগুলো সাধারণ মনে হইতেছে, অসুবিধা কি? ঈমানও আনছি, নেক আমলও করতেছি, এখন বাকি শুধু জান্নাতুল ফেরদাউসে মেহমান হওয়া। ঠিক না? খুব সহজ। জান্নাত পাওয়া খুব সহজ। এটা জান্নাত আমাদের মামুর বাড়ি, তো পাওয়াটা খুব সহজ। মামার কাছে আবদার করলে যেমন পাওয়া যায়, জান্নাত আবদার করলেই পাওয়া যায়। বিষয়টা কিরকম আপনারা আওয়াজে বোঝা যায় এরকম। দুনিয়া পাওয়া সহজ, এটা মাথায় রাখবেন। দুনিয়া পাওয়া সহজ। দুনিয়া আপনি আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ দেয়, আল্লাহরে মানলেও দেয়,
আল্লাহরে যদি নাও মানেন তাও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়, আস্তিকরেও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য কোনো শর্ত আল্লাহ রাখে নাই, কিন্তু জান্নাত বিনা শর্তে আল্লাহ দিবে না। তাহলে জান্নাত পাইতে গেলে প্রথম নাম্বার যে শর্ত, এটা হলো ঈমান। এটা হলো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বেশি বেশি করে ঈমানের ওয়াজ করা দরকার। কারণ আমরা ঘর থেকে বাহির হই ঈমান নিয়া, ঘরে ফিরি আমরা বেঈমান হইয়া। আমরা বলতেও পারি না যে আমাদের ঈমান কেমনে যায় কেমনে আয়। অথচ আমাদের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত যেটা, এটাই হলো ঈমান। ঈমানের চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। আমার কথা আপনারা বুঝেন? বুঝলে হ্যাঁ না এই দুইটা শব্দ ব্যবহার করবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা রিসিভ করতেছেন। পৃথিবীতে মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটা? এটা কি সন্দেহ হইতেছে? আপনারা আওয়াজে বোঝা যায় কারো সন্দেহ হইতেছে। সন্দেহ হইলে আপনি এখানে বিমান হওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের জন্য, এটা হলো ঈমান। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। হলো ঈমান কি? অ্যাকাউন্ট। আপনি যদি ব্যাংকে যান, গিয়া বলবেন যে আমার 1 লক্ষ টাকা আপনি জমা রাখেন, তো ব্যাংক ম্যানেজার আপনাকে বলবে অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি বলেন আমার অ্যাকাউন্ট নাম্বার নেই, আপনি টাকাটা জমা রাখেন, তাহলে আপনাকে সুস্থ বলবে না অসুস্থ বলবে? অসুস্থ, পাগল। কারণ অ্যাকাউন্ট নাই, টাকাটা রাখবো কোথায়? বলে যেখানে মনে হচ্ছে সেখানে রাখেন। এটা কি যুক্তির কথা? অ্যাকাউন্ট না থাকলে আপনার টাকা জায়গা মতো জমা হবে না। এখন ঈমান হলো একটা অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট মানে ঈমানই না থাকে, তাহলে নামাজ কোথায় যাবে? রোজা কোথায় যাবে? ভালো কাজ দিয়ে করতেছেন, এটি কোথায় যাবে? যাওয়ার মতো তো অ্যাকাউন্ট নাই। যদি ঈমান থাকে তাহলে ঈমানের অ্যাকাউন্টে জমা হবে। নামাজ পড়তেছেন জমা হবে, ভালো কাজ করতেছেন জমা হবে, কোরআন তেলাওয়াত করতেছেন জমা হবে। তবে শর্ত হইল আগে ঈমান নামক অ্যাকাউন্ট থাকলে বাকিগুলো জমা হবে। আর যদি ঈমানই না থাকে, তাহলে আপনি যত ভালো কাজই করেন এগুলো জমা হবে না। কথা বুঝতেছেন? জমা হবে। এই জন্য আমাদের প্রথম হলো ঈমান। ঈমানের কত দাম দেখেন। যদি কেউ জাররা পরিমাণ ঈমান, জাররা পরিমাণ তো বুঝেন, একটা ছানারে কয়েক ভাগ করলে জাররা হয়। এই জাররা পরিমাণ ঈমানও যদি আপনি লইয়া কবরে যেতে পারেন, গুনার কারণে জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন, শাস্তি ভোগ করবেন, কিন্তু একটা সময় আল্লাহ আপনাকে উঠাইয়া জারা দিয়া তারপরে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ আছে। এটা শুধু একমাত্র জাররা পরিমাণ যে ঈমান ছিল, এই কারণে চিরস্থায়ী জাহান্নামী হবেন না। শাস্তি ভোগ করার পর আল্লাহ জান্নাতে ঢুকাবে। কিন্তু জাররা পরিমাণ ঈমানও যদি না থাকে, তাহলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, যার কোনো সীমা নাই, যার কোনো শেষ নাই। এই জন্য বলুন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এই জন্য আমি যদি কোনো দলও করি, কোনো রাজনীতি দলের সাথে যদি আমি সম্পর্ক থাকে, কিন্তু আমার নেতা যদি ঈমানের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন কি নেতার সাথে থাকা আমার জায়েজ হবে? কারণ প্রথম হলো আমার ঈমান। ঈমান ঠিক থেকে যদি আমার রাজনীতি করলে ঈমান ঠিক থাকে, ওই রাজনীতি আমি করব, ওই রাজনীতির দলের সাথে আমি থাকবো। কিন্তু ওই দলের সাথে থেকে যদি আমার ঈমান থাকে না, এমন রাজনীতির মধ্যে আমি থুতু মারি, এমন রাজনীতির দরকার নেই। কারণ আমার সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানই যদি না থাকে, তাহলে আমার মধ্যে আর বেঈমানের মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য যুবক ভাই, বেশি আবেগ দিয়া জীবন চলে না, আবেগ দিয়া জীবন চলে না। নেতা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিলে আপনার কষ্ট লাগে না, কোন আলেম যদি প্রতিবাদ করে আপনার বড় কষ্ট লাগে। এটা বুঝতে হবে আপনার ঈমানের ঘাটতি আছে, আপনার ঈমানের দুর্বলতা। দুনিয়ার সব এক সাইডে, আমার ঈমান আর এক সাইডে।
ইমানের জন্য কোনো আপোষ নাই, এটা ইমানদারের বক্তব্য। কথা বুঝতেছেন? ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। তো যে হোক, আমার বাপও যদি আমার ইমানের বিরুদ্ধে কথা বলে, আমি বাপের সঙ্গ নাই। কারণ হাসরের মাঠে বাপ মা কেউই কাজে আসবে না। দুনিয়াতে কাজে আসতে পারে, কিন্তু পরকালে কোনো কাজে বাপও কাজে আসবে না। নেতা কি কাজে আইব নি? আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে, তো এটা আমার ব্যক্তিগত কথা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন মা বাবা দুজনই হাসরের মাঠে সন্তানকে অস্বীকার করে। মা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। তাহলে মা বাবাই যদি আমার কাজে না আসে, যার যার ইয়ানফসি, তাহলে নেতার জন্য ঈমান নষ্ট করা সম্ভব? মাথায় রাখবে। এখন আসুন, আমরা যতটা সহজ মনে করছি যে 2 শর্তের বিনিময়ে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো, আর দুটো শর্ত আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে, আমি আপনাদেরকে একে একে ঈমান কারে কয় এটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। ঈমান এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত, তাই ঈমানটা এত সহজ না। আমরা এই ফ্যান্ডেলের ভিতরে যারা আছি, নিজেরা সবাই কিন্তু আমরা দাবি করি ইমানদার। বলুন দাবি করি কি? আপনারা কি কেউ বেঈমান আছে? আওয়াজ দেন না কা? আপনারা ইমানদার নেই? সবাই ইমানদার দাবি করছি, আমি সহ আপনারা ইমানদার। আপনারা এই 12পুর ইউনিয়নের ভিতরে বলুন তো দেখি, এমন কোন লোক আসেনি যে ঈদের নামাজও পড়ে না, এরকম বেনামাজি আসেনি? মাশাআল্লাহ, সারা দেশেই কথা জিগেলে হগলি বই আছে। তাহলে যে ঈদের নামাজও পড়ে না, এত বড় একজন বেনামাজি, তারে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার ঈমান আসেনি, সে বুকে তাফা দিয়া বলবে আমার ঈমান আছে। কথা হয় না? আপনার এলাকাতে সুদকুর আসেনি? ঘুষখোর আছে? সাদাবাজ আসেনি? সবই আছে। একজন সুদকুর সারা এলাকায় টাকা লাগায় রাখছে, এই লোকটার আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো সুদকুর, আপনার ঈমান আসেনি? লাভ দিয়া হইব আমার ঈমান শক্ত আছে। ঘুষখোররে বললে হবে আমার ঈমান আছে, বেফরদাওয়ালাকে বললে হবে আমার ঈমান আছে, জেনাকুর তারে বললে হবে আমার ঈমান আছে। আরেক ব্যক্তি দেখবেন গাঞ্জা খাইতে খাইতে মুখ হলুদ করে লেছে, ওই যে দুয়ায় হলুদ হয়ে গেছে, এত শিকল মিকল লাগাইতে হয় দেখছেন না? এরকম একটা লোক আমি নিজে জিজ্ঞেসলাম, গাঞ্জা খাইয়া আসতাম মুখ হলুদ করে লেছে, জট মট লাগাইয়া শিকল মিকল লাগাইয়া বইয়া হে জিকির করে। জিগাইলাম ঈমান আসেনি? আমার ভাই চোখ লাল করে কইছে, আমার ঈমান আসেনি শব্দটা ব্যবহার করলেন কেন? আমি না গাঞ্জা দি খাইতেছেন, হেলিয়ে জিজ্ঞেস গাঞ্জা খাইলে কি হয়েছে? আমার ঈমান শক্ত আছে। তাহলে দাবির বেলায় সবাই নিজেরে কি দাবি করে? ঈমানদার। নিজেরে কেউ বেঈমান দাবি করে না। কথা কি ঠিক আছে? সবাই ঈমানদার, সবাই কেন নিজের ঈমানদার দাবি করে জানেন? কারণ মাইফা দেখার মতো কোনো মিশিং নেই। আপনি বলছেন নিজের ঈমানদার, আমি কি মিশিং দিয়ে মাইপা দেখতে পারবো? মিশিং নাই। যদি আপনি বলেন যে আমার শরীরে জ্বর আছে, কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু এই জ্বরটাকেও মাফা যায়, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর মাফার মেশিং এর নাম কি? জ্বর কি দেখা যায়? কিন্তু মাফা যায়। জ্বর যার হয়েছে দেখবেন থার্মোমিটার বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ পরে রাখতে বাইর করে, এরপরে কয় 103, 104 জ্বর, এটার নাম হলো থার্মোমিটার। এখন আল্লাহ যদি আমরা ঈমান মাফার থার্মোমিটার দিত, তাহলে বক্তা খন, ইমাম খন, শ্রোতা খন, নেতা খন, ফির খন সব ধরা পড়ত। বাস্তব নেই? আমি বক্তা আইছি, ওয়াজ করতাম, তখন দেখতেন হয়তো হুজুর ওয়াজ করবেন, পরে আগে বগলের নিচে আলগি দেন, তো বগলের নিচে আলগি দিলে পরে আমার এখানে ঢুকাই দিত একটা থার্মোমিটার। মান সম্মান বাঁচাইবার আগে ভাগেন। ইমাম মসজিদে আসলে পরে আগে সূরা কারাত জিগাইবার আগে থার্মোমিটার ঢুকাই দিত বগলের নিচে,
দিয়ে আগে ইমান মাপত, এরপরে সিদ্ধান্ত নিত বাস্তব না অবাস্তব। যদি এমনটা আল্লাহ করত তাহলে সবাই ধরা হইত। নেতার দেখবেন স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র, ফুলের থেকেও আরো পবিত্র তার চরিত্রটা। তখন মানছে হয়তো নেতা আপনার চরিত্র তো ফুলের মতো পবিত্র, আগে দেখি বগলের নিচে আলগি দেন। নেতার বগলের নিচে আলগি দিয়া থার্মোমিটার ঢুকাইয়া সাপটা ধইরা এরপরে নেতার ইমান মাপটা দেখা যেত ইমানের কৌটা জিরো। বাস্তব না বাস্তব? কিন্তু আল্লাহ এই মেশিন দুনিয়াতে দেয় নাই, মানুষের হাতে দেয় নাই, এটা আল্লাহর হাতে রাখছে। এই জন্য আমাদের কাছে বেনামাজিও হয় ইমানদার, জেনা করেও হয় ইমানদার, সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, চাঁদাবাজও হয় ইমানদার, টেন্ডারবাজও হয় ইমানদার। বাস্তব না বাস্তব? দাবির বেলায় আমরা ইমানদার, কিন্তু বাস্তবতা বড় কঠিন। বাস্তবতা বড় কঠিন, ইমান রাখা বড় কঠিন। এখন আসুন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আল্লাহ কাদেরকে বুঝাইছেন? তাফসীরকাররা বলেন এখানে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। আবার বলেন আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আসিয়া হতে পারে, অথবা ফেরাউনের দাসী হতে পারে। কেন? তারাও ইমানের পরীক্ষা দিছে। ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এরাই আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউস পাইছে। এই ভোলা মানে ওই দিন বইয়ে বইয়ে কথা বলে, আমি যেটা সহ্য করতে পারি না, কোনো কথা কম যেত, শুধু কথা কবার নিয়ে তেসু যাও পিছনে যাও, সামনে বইয়ে বইয়ে কথা কয় ঘন্টা কিতা কিন্তু ওয়াজুন নি হেমাতা তুই হেমাতা মানে বইয়ে বইয়ে কথা কর, ফাজলামি করে লাইছো, ওয়াজ শোনো, মনোযোগ দিন। কথা কথা কইলে মনোযোগ না জায়গা আপনার দিকে, আমার তো একটা ধ্যানে ওয়াজ করতেই হবে। কথা কইলে কথা আর গুছালো থাকে না, মনোযোগ দিয়ে শুনেন। আমি কোনো কথা গিচ্ছা কাহিনী ইতিপূর্বে আপনাদের মাহফিলে বলা হয়েছে? আমার লাইফে আমি কোনো গিচ্ছা কাহিনী বলি না। আপনারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিল করছেন, আর আরামের ঘুম হারাম করে এখানে বসছেন কি ব্যাংরে আর সাপরে বিয়া করে ফেলে গা। সাপের গিচ্ছা ব্যাঙের গিচ্ছা বাদ দিয়া কোরআনের কথা শুনেন। আমাদের মূল সমস্যা আজকে ইমান। আমরা ইমান বিক্রি করতে বেশি সময় লাগে না। অনেক মানুষ 5 টাকার রং সার্কাস আমরা ইমান বিক্রি করি, সকাল বিকাল ইমানের পরিবর্তন। এজন্য মূল জায়গায় আলোচনা করা দরকার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? সাহাবায়ে কেরাম, অথবা আব্দুল্লাহ বিন তামের, অথবা আসিয়া ফেরাউনের বউ। ফেরাউনের বউ, ফেরাউন কি ভালো মানুষ আছে? ফেরাউন বিশ্ববিখ্যাত একজন কাফের ছিল, জালেম ছিল, অত্যাচারী ছিল। সেই ফেরাউনের বউ হইল আসিয়া। সেই আসিয়া ইমানের পরীক্ষা দিয়া জান্নাত পাইছে। তাহলে আমরা যারা দাবির বেলা ইমানদার, একবার স্পষ্ট শুনে রাখেন, দাবি করলে চলবে না। ইমানদার যদি নিজের দাবি করেন তাহলে 100% আমাদের উপরে পরীক্ষা আসবে। বলুন কি আসবে? পরীক্ষা আসবে ভাই। পরীক্ষা ছাড়া কোন ছাত্রকে কি উপরের ক্লাসে উঠানো হয়? আপনি আমাকে আল্লাহ পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় ফার্স্ট না করলে আপনি কিভাবে জান্নাত পাবেন? আল্লাহ তো নিজেই বলছে দুনিয়া একটা পরীক্ষার হল, এটা ক্ষণস্থায়ী। এখানে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। প্রত্যেকটা মুমিনের জন্য পরীক্ষা আছে, বান্দা হোক বান্দি হোক সবার জন্য ঈমানি পরীক্ষা আছে। তবে আল্লাহ কাউরে বানায় গরিব বানায়া পরীক্ষা নেয়। আল্লাহ কাউরে গরিব বানায়া পরীক্ষা নেয়, কাউরে ধনী বানায়া পরীক্ষা নেয়, কাউরে অসুস্থ বানায়া পরীক্ষা নেয়। পরীক্ষা বিভিন্ন সাবজেক্ট হতে পারে। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিশেষ করে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়, তারা ঈমান আনছে
ইমানের পরীক্ষা দিছে, প্রতিটা পরীক্ষায় তারা 99 পায় নাই, বরং তারা পাইছে 100। তারা পাইছে কত? 100 পাইছে। এই আপনারা জায়গা না হইলে ভিতরে ঢুকেন না, কা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। আপনারা মনোযোগ আসেনি? আচ্ছা, মনোযোগ কারার কারার আছে আর শেষ পর্যন্ত কারা থাকবেন? হাত তুলেন দিকে। ওই একারে ওই যে যারা বইছেন বারান্দা তেরাও হাত তুলেন। এই গেটের সামনে যারা হাত তুলেন, হাত তুলেন। বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি। এই ওয়াদা নি, একেবারে ফাক্কা ওয়াদা, আমরা মোনাজাত পর্যন্ত। এটা ওয়াদা করে লেছেন অনাতলামা। ওয়াদা বর খেলাপ করা, এটা কিসের খাসল? তখন যাইয়েন, তখন যাইবেন আর আমরা স্লোগান দিব, কে যায় রে? সবাই বলবেন মুনাফিক যায়। ইজ্জত শেষ, ইজ্জত শেষ। এখন আমি মন চাইলে ওয়াজ করতে পারি, ঘুমাই থাকতে পারি, কিন্তু যাওন দিত না, যাওন দিত না। তখন ঠিক নেই, জাগা মতো আপনারা ফেস খাইছেন। লইরেন না, লইরেন না, বল। আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে এবং ঈমানের পরীক্ষা দিছে। প্রত্যেকটা মানুষের ঈমানি পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা ছাড়া কেউ কোনোদিন ফেরদাউস পাওয়ার স্বপ্ন দেখা যাবে না। এই অতীতে যারা জান্নাত পাইল, অনেক সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতের সুসংবাদ শোনাইছে। এমনে এমনে না, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। এখানে আল্লাহ পাঠাইছে আপনি আমারে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। পরীক্ষায় যদি ফাঁস না করি তাহলে তো আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবো না। আল্লাহ বলেন কাউরে পরীক্ষা নেই আমি গরিব বানায়া। অনেক মানুষকে আল্লাহ গরিব বানায়, গরিব বানাইয়া মালিক পরীক্ষা নেই রে, গরিব বানায়া নেয়। তাই গরিবী হালতে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। আর কাউরে মালিক ধনী বানায়, কোটি 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 টাকার মালিক বানায়া দেয়। বাংলাদেশে তার বাড়ি ঘরে হয় না, বেগম পাড়ায়ও গিয়া বাড়ি বানায়। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে, এরপরও হয় না। সুইস ব্যাংকে টাকা রাখে। এমন ধনীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেয়। যাই না রাই কয়টা পরীক্ষার হয়। এই দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য আসছি। সময় খুব কম, সময় খুব কম। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার নেক আমল। যারা ঈমান এবং নেক আমল আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আল্লাহ হয় আমি সময়ের কসম করে বলছি, সময়ের কসম। সময় বলতে কোন সময়? তোমার আমার হায়াতের কসম। যেটুকু দুনিয়াতে আমাদের হায়াত আছে আমরা সেইটুকু বেঁচে থাকবো, আল্লাহ সেইটুকুর কসম করছে। ওয়াল আসর, সময়ের কসম। আমার যুবক ভাইয়েরা, পরীক্ষা দেওয়ার জন্য আসছি, পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। কেউ আমার আগেও থাকতে পারে নাই, আমার পরেও কেউ থাকতে পারবে না। না থাকতে পারছে, ক্ষমতা দেখায়া থাকতে পারছে, শরীরের জুড়ে থাকতে পারছে না, কেউ থাকতে পারে না। আমার আগেও না, আমার পরেও না। তাই কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী
তাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, আমিও না তুমিও না, চলে যেতে হবে। যুবক ভাইরা আমার, চলেই যেতে হবে রে। তাহলে কেন আসলাম? আসার মূল একটা কারণ হলো, এই জায়গাটাতে আল্লাহ পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলের ভিতরে আমরা যেদিন থেকে আমরা বালেগ হয়ে গেছি, মানে যেদিন থেকে বালেগ হয়ে গেছি, সেদিন থেকেই আমাদের পরীক্ষা শুরু। এই পরীক্ষার হলের ভিতরে সময়ও খুব কম, 60 বছর 70 বছর একটা হায়াত, 60 বছর 70 বছর সময়টা পরকালের অনুযায়ী মাত্র 3 ঘন্টা। দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই কলেজ ভার্সিটি মাদ্রাসায়, দেখবেন সময় 3 ঘন্টা, কথা ঠিক? তার মানে সময় খুব কম। সময়ের ভিতরে যদি পরীক্ষা দিয়া শেষ করো, আর যদি সময়ের ভিতরে পরীক্ষা দিয়া শেষ না করতে পারো, যাই না রাখো, সময় শেষ হলে পরীক্ষার হলের ভিতরে কোনো ছাত্রকে থাকতে দেয় না, কথা কন? পরীক্ষা শেষ, টাইম শেষ, কোনো মানুষ হলের ভিতরে থাকতে পারে না। এই পৃথিবীতে যেদিন আমাদের পরীক্ষার শেষ ঘন্টা বেজে যাবে, সেদিনও আমাদের এই পৃথিবীতে আর একটা সেকেন্ডও থাকতে দিবে না। আমাদের কেউ ঘন্টা বাজায় দিবে রে, টাকার কোনো সিস্টেম নাই, থাকবো না, এটা বাস্তব। আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানুক বা না মানুক, একটা কথায় বিশ্বাস করে, এটা হলো মরতেইব, কথা বলো, মরণ লাগবে, এটা বিশ্বাস করে। নাস্তিকও বিশ্বাস করে যে মরণ লাগবে, মরতে হবে, এটা কোনো সন্দেহ নাই। তাহলে মরব, আসছি কেন? কোন কারণে আসলাম, কেন আসলাম? এই বিষয়টা যতদিন পর্যন্ত আমরা না বুঝবো, তাহলে এই পৃথিবীতে থাকাটা আমাদের জন্য অনর্থক। আল্লাহ কই, বান্দারে আমি অনর্থক বানাইছি না, আমি অকারণে বানাইছি না। কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তুই যদি আমার গোলামি না করস, অস্তিত্ব রাখবো না, অস্তিত্ব থাকবে না, বদনা অস্তিত্ব থাকবে না। কারণ আমি তোরে বানাইছি পরীক্ষা দেওয়ার জন্য। রেজাল্ট যদি ভালো করস, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোদেরকে মেহমান বানাবো। তবে শর্ত হলো ঈমান। এক নাম্বার হলো ঈমান, 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 ঈমান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, এদেরকে তোমরা ফলো করো, এদের মতো তোমরা ঈমান আনো। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, কোন নেতায় যদি আমাদেরকে শ্বাস করে নিয়ে রং চা খাওয়ায়, নেতার কাছে আমরা ঈমান বিক্রি করে দিই। একটা ভোট কিন্তু দেয় 3 জন রে। রং চা খাওয়াইলে কয় ভোট আপনারই দিব, আরেকজনে দুধ চা খাওয়াইলে কয় ভোট আপনারই দিব, কফি খাওয়াইলে এই বেচারার কয় আপনারই ভোট দিব। ঠিক নেই? এক বুক 3 জন রে দিলি, একটা বুট কিন্তু 3 জন রে দিছে, এখানে বেঈমান হয়ে গেছে। তুই এত মানুষকে ওয়াদা দিলি, এই মানুষগুলি রে তুই ওয়াদা দিলি, ঈমান বিক্রি করলি, টাকা খাইলি, এরপরে বুট দেন। বাস্তব না বাস্তব? রংসার কাছে ঈমান বিক্রি করি, আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ কাউরে গরিব বানাবে, গরিবী হালতেও আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ধনী অবস্থায় যদিও আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে ধনী অবস্থায় আল্লাহ পরীক্ষা নিবে। 1000 কোটি টাকার মালিক হইলে জাহান্নামে যাবে, বিষয়টা এমন না। 1000 কোটি টাকার মালিক হইয়াও যদি মালিকরে না ভুলো, তাহলে কোনো অসুবিধা নাই।
দেশের বাদশা হওয়ার পরও যদি আল্লাহরে না বলো অসুবিধা নাই। আল্লাহ কয় আমি পরীক্ষা নিব, আবার অসুস্থ বানাইয়া ও মালিক পরীক্ষা নেয়। বাস্তব না বাস্তব? মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আবার রাসূল, আবার কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলে। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে রে। মালিক যদি কয় একটা, মুসা নবী কথা কয় পাঁচটা। মানে আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে চায়। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। রাস্তার মধ্যে বৃদ্ধা মহিলা মুসা নবীর আটকাইছে। আটকায় হয়, মুসা পয়গম্বর, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, আমার শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবারও নাই, আমার একটা ঘর নাই, জুফরি ঘরের ভিতরে থাকি, বৃষ্টি আইলে পানি পড়ে, রৌদ্র আসলে ঘরের ভিতরে ঢুকে, হায় রে ঘুমানোর জায়গা পর্যন্ত নাই, একবার খাইলে আমি আর একবার খাইতে পারি না, আমি এত গরিব। তুমি তো আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলো, আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি তোমার মালিকরে বলবা আমারে আমার মালিক এত গরিব কেন বানাইলো, আমারে আমার মালিক কেন গরিব বানাইছে। তুমি আল্লাহরে বলবানি আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমার নাই, আমার কিছুই নাই। মুসা নবী কয় ঠিক আছে। মুসা নবী তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে আটকাইছে আরেক বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক। মুসা নবীরে বলে পয়গম্বর, জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাহলে আপনি একটু আল্লাহরে বললেন আমার মালিক আমারে এত সম্পদ কেন দিল, এত টাকার কেন মালিক বানাইলো, আমার এত সম্পদ, আমি সম্পদের কারণে যদি আমার মালিকরে ভুলে যাই, তাই আল্লাহরে বলবেন আমার সম্পদ যেন কমায়া দেয়, কমায়া দেয়, কমায়া দেয়। আমার এত সম্পদের কোনো প্রয়োজন নাই, বলবেন মালিক যেন আমার সম্পত্তি কমায়া দেয়। মুসা নবী বলল ঠিক আছে। সামনে যায়, গিয়া দেখে একজন লোক চিৎকার দিয়া বলতেছে মুসা পয়গম্বর, সারাদিন ধরে শুয়ে আছি, আপনার অপেক্ষায় কখন আপনি আসবেন। মুসা নবী চতুর্দিকে তাকায়, কেউ নাই। হঠাৎ করে দেখেন নিচের দিকে ছায়া, এক লোক নিচে শুয়ে আছে, হাতও নাই, পাও নাই, হাত নাই, পা নাই, শরীরটাও ছোট, শুধু মাথাটার বডিটা আছে। ওই লোক নিচে তাইকা কয় পয়গম্বর যাবেন তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য? বলে হ। তাহলে আল্লাহকে বলবেন আমারে কোন কাজে আল্লাহ বানাইছে, আমারে কেন বানাইলো, আমার হাত নাই, আমার পা নাই, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমারে কেন বানাইলো, আমার সেবা করার মতো কেউ নাই, আমার আল্লাহ কোন কামে বানাইছে? মালিক রে জিগাইবেন আমারে কোন কাজের জন্য বানাইছে কিনা, না অনর্থক বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন লোকের অভিযোগ শুইনা চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলে। কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক, তিন ব্যক্তির তিনটা অভিযোগ আপনার কাছে পেশ করলাম। আল্লাহ এই প্রথম মহিলার অভিযোগ একরকম, দ্বিতীয় লোকের অভিযোগ আরেক রকম, তৃতীয় লোকের অভিযোগ আরেক রকম। আল্লাহ তিন ব্যক্তি তিনটা অভিযোগ শুনে বললেন ঠিক আছে, তাদেরকে এই কথা বলবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া যাচ্ছিল, প্রথম ব্যক্তিটাই হলো ওই যে হাত নাই, পা নাই, হাতও নাই, পাও নাই, এমন মাজুর মানুষের সামনে মুসা নবী আবার দাঁড়াইছে। লোকটা বলে হুজুর
সারাদিন আমি এখানে বসে আছি, শুধু আপনি কখন আসবেন আর শুনবো আমার আল্লাহ আমারে কেন বানাইছে। মুসা নবী কয় তোমার আল্লাহ বানাইছে কারণ তোমার কথা আল্লাহরে বলছি। মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, গর্তর সাইজ আর তোমার সাইজের সমান, গর্তের সাইজ আর তোমার সাইজের সমান। আল্লাহ কই যে এই জায়গাটা তোমারে দিয়া খাইতে লাগবে, বরাট করব। এই লোকে আমরা হইলে কি করতাম? আমরা হইলে রাগে খুবে ঝগড়া লাগতাম, ভাইজলামি করার জায়গা ভান্নামিয়া। আমারে বুঝি আল্লাহ জাহান্নামের গর্ত বরাট করার জন্য বানাইছে। মুসা নবীকে এই গামি বানাইছে, এটা তো আল্লাহ কইলো, আমি শুনলাম। লোকটা বিরক্ত না হইয়া খুশিতে লাফাইতে আছে, সুবহানাল্লাহ। এই লোকটা বলে মুসা পয়গম্বর, এতদিনে বুঝতে পারলাম আমার মালিক আমারে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। জাহান্নামের ভিতরে গর্ত হোক, জাহান্নামের আগুন হোক, অসুবিধা নাই, কিন্তু আমার মালিক তো আমার একটা কাজে বানাইছে। আমার ধারণা ছিল আমার মালিক আমার অনর্থক বানাইছে, কোনো কামের না, কিন্তু আল্লাহ যে আমারে নিয়া চিন্তা করে যে আমার একটা গর্তে বরাট করার জন্য বানাইছে। আমার মালিক যে আমার কথা বলছে, এটাই আমার জীবন সার্থক, সুবহানাল্লাহ। খুশিতে লোকটা লাফাইতে লাগলো, লাফাইতে লাগলো। আল্লাহ তারাই খুশি দেখা মালিক খুশি হইয়া এই লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। চিৎকার দিয়া কোন সুবহান। এখানে মালিক একটা পরীক্ষায় ফলাইলো। এই লোকটা তো মালিকের কথা শুই না খুশিতে আনন্দে লাফাইতেছিল। আল্লাহ ভাই আমার বান্দা এত বড় কথা বলার পরেও আমার প্রতি বান্দা কোনো বেজার হইল না। আল্লাহ তার হাত দিল, পা দিল, পূর্ণ সুস্থতা দান করলো। এবার সুস্থ হয়ে গেছে, মালিকের শুকরিয়া আদায় করছে। মুসা নবী সামনে যায়, গিয়া দেখো ওই বড় লোক, টাকার অভাব নাই। এই লোকটা হয় মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলছেন নি যে আমার ধন সম্পদ কম। তো মুসা নবীকে কইছি তো, আল্লাহ কি কইছে? আল্লাহ বলছে আপনি যেন মালিকের শুকরিয়া আদায় না করেন। আমি বেশি বেশি শুকরিয়া আদায় করেন না, এটা বন্ধ করে দেন। আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে আপনার সম্পদ কমে যাবে। বুঝছেন কথা? আপনি যদি মালিকের শুকরিয়া আদায় না করেন, অটোমেটিক কমে যাবে। এই লোকটা বলে হুজুর আমি জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আমার কিছুই ছিল না। আমার মালিক আমারে হিরো বানাইছে। আমি গরিব ছিলাম, আমার মালিক আমারে এত দিছে, এত দিছে, এত দিছে। এত কিছু পাওয়ার পরে যদি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই, বলো না এটা তো অকৃতজ্ঞ হয়ে গেল। আমার মালিকের সঙ্গে আমার এটা এক ধরনের অকৃতজ্ঞতা হয়ে গেছে। না, আমার সম্পদ যদি আসমান পর্যন্ত চলে যায়, কিন্তু আমার মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করব না। 3 নাম্বার ব্যক্তি বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা বসে আছে ঝুপড়ি ঘরের সামনে। মুসা নবী আসছে আর কয় দেখছেন কি বললেন আল্লাহর সঙ্গে? আল্লাহ কি বলছে? মুসা নবী কয় আপনি তো গরিব, আল্লাহ কইছে বেশি 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 শুকরিয়া আদায় করতেন। আপনি যদি শুকরিয়া আদায় করেন, মালিক আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে। কথা কি বুঝতে চান? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি মালিকের প্রশংসা করে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ বাড়ায়া দেয়। বলুন আল্লাহ কি করে? আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ তার নিয়ামত ছিনায়া নেয়। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তার আযাবও দেয়। কথা বুঝতেছেন? মহিলারে কইছে আপনি শুকরিয়া আদায় করেন। মহিলা কয় আমার আল্লাহ কি দিছে?
আমি যে শুকরিয়া আদায় করতাম, আমার দিশেটা কিতা, আমার দিলে এমনি শুকরিয়া আদায় করতাম। এই যাব আমার একটা ঘর নাই, আমি একটা ঝুপড়ি গড়ে থাকি গো, আমার পেটে খাবার নাই, আমার তো পোশাকও নাই, আমার দেয় নাই মালিক, কিছুই দেয় নাই, আমি বড় কষ্ট করে জীবন যাপন করি। এই ঘরটাই হলো আমার সব। এই ঘরের ভিতরে বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে, রুদ্রের সময় রুদ্র ঢুকে, খাবার নাই, অসহায় মানুষ। আমার আল্লাহ যদি আমার দিত তাহলে শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই দেয় নাই। এই কথা বলার পরে পিছনে তাকায় দেখে জুফরি ঘর নাই, জুফরি ঘরটাও নাই, উড়াই লয়ে গেছে আল্লাহ, তুফান দিয়ে একার উড়াই লয়ে গেছে। মোসানবী হয় এখন কি, আমাদের কিছু নাই, ঘরটা তো আসিন বলে হয়, তখন দিতেও নাই। আমি তো শুকরিয়া আদায় করতেন তো আল্লাহ বাড়াই দিত। আপনি বলছেন আপনার কিছু নাই, আসিল তো ঘরটা, এটাও তো নাই, অন বইবে আপনি চিল্লান, অসুবিধা নাই। আমরা যখন মালিকের শুকরিয়া আদায় করতে রাজি না, এইভাবে চলে। কি বুঝলেন আপনারা? পরীক্ষা আল্লাহ গরিবী হালতে নেয়, অসুস্থ বানায় নেয়, বড় লোক বানায় পরীক্ষা, কথা কয় না, বড় লোক বানায় পরীক্ষা নেয়। বড় লোক হইলে দোষের কিছু না। আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী দিছে, শুধু বাদশাহী না, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। এই চীন, জাপান, আমেরিকা, রাশিয়া এরকম দেশ না, আসমানের নিচে যত জায়গা, জমিনের নিচে যত, উপরে যত জায়গা, সব জায়গার বাদশা বানাই আল্লাহ সুলাইমান নবীরে পাঠাইছে। শুধু একটা দুইটা দেশ না, গোটা পৃথিবীর রাজত্ব একা সুলাইমান নবী চালাইছে। শুধু মানুষের বাদশা না, জিন্নাতের বাদশা, পাখিদের বাদশা, পশুদের বাদশা, পিঁপড়ারও বাদশা। সুবহানাল্লাহ বলে। সুলাইমান নবীর বউ আছিল 300। আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা এলাকাটা এর চেয়ে বেশি কেউ বিয়া করছে। আমি তো অবাক হইছি আপনারা নীরবতা দিকটা। বউ আছিল 300, আপনারা যে একটা বাপ ধরছেন, বোঝা যায় 350 আপনার এলাকাতেই আছে। এরকম বিয়া কেউ করছে? আপনারা নীরবতায় বোঝা গেছে না, এরকম আওয়াজে বোঝা গেছে। 300 বউ, কি বুঝলেন? এক বউয়ের সাথে যদি আজকে দেখা করে, আবার এটার কাছে ঘুরাইতে 1 বছর লাগবে, কথা হয় না? একদিন করে সময় দিলে 1 বছর লাগবে। তাহলে 300 বউ সুলাইমান নবী। 700 বান্দি ছিল। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এটা কোন সময়, কেউ মারা গেলে তো কোন সময় ঠাড়া বললে, আমি জানি না, তো হইতে তো পারে ঠাড়া বললে আপনারা সুবহানাল্লাহ। এক এক জায়গার এক এক নিয়ম হইতে পারে। 300 বউ আসেন, 700 বান্দি ছিল। এখানেই শেষ না, ওনার বাহিনী আছেন 3 জাতের। একটা হলো মানুষ, আর একটা হলো জিন্নাত, আর একটা হলো পাখি। বাহিনী বাহিনী পাখিরাও সেনাবাহিনীর কাজ করছে, আবার জিন্নাতরাও, মানুষরাও। এবং ওনারে যে আল্লাহ যে সিংহাসন দিছে, এত বড় সিংহাসন পৃথিবীতে আনার একটা নাই। এবং ওনার আল্লাহ একটা বিমান দিছে। পৃথিবী আজকে এত উন্নতির যুগ, হ্যাঁ উন্নতির যুগ না, এত আপডেট হয়েছে, এত প্রযুক্তির যুগ। আজ পর্যন্ত গোটা পৃথিবীতে 20,000 যাত্রী বহন করে এমন বিমান আজ পর্যন্ত বানাইতে পারে নাই। আমার কথা বুঝেন? গোটা পৃথিবীর প্রযুক্তি একত্রিত করেও 20,000 যাত্রী বহন করতে পারে এমন একটা বিমান পৃথিবীতে আজও আবিষ্কার হয় নাই। অথচ আজ থেকে 4000 বছর আগে নবীর আল্লাহ যে বিমান দিচ্ছে, এই বিমানের যাত্রী বহন করতে প্রায় 1 লক্ষ। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। আরো হাজার 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 বছর আগের ঘটনা, তখনই উনি বিমানের 1 লক্ষের উপরে যাত্রী বহন করত। কিয়ামতের আগেও এই 50,000 যাত্রী বহন করবে এমন বিমান বানাইতে পারবে না, কিয়ামতের আগেও না। আর এখানে আরো হাজার হাজার বছর আগে সুলাইমান নবী 1 লক্ষের উপরে যাত্রী নিয়ে উড়াল দিত। আরো আশ্চর্য, উনার বিমানে তেলও নাই, পেট্রোলও নাই, ভানিও নাই। এটা বাতাসের সাহায্যে চলতো। আরেকটা বিষয় হলো, বিমান ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট ছিল না। এখন তো আপনি এটা ল্যান্ড করতে গেলে এয়ারপোর্ট লাগবে। আর সুলাইমান নবী যেখানে মনে চাইত সেখানে দাঁড়ায় যেত। এত বড় রাজত্বের মালিক, বউ 300, ব্যস্ততার অভাব নাই। আবার শুধু মানুষের বাদশা না,
জিন্নাতের মধ্যে বেজার লাগলে উনি সমাধান করে, ফিফরায় ঝগড়া লাগছে এটাও ওনার সমাধান করতে হয়। এত ব্যস্ত একজন নবীরে আল্লাহ বানাইছে, কিন্তু হাসরের মাঠে অনেক কুড়িফুটি। যেমন আমরা শেখ হাসিনা বলবে যে আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী ছিলাম আমি। আল্লাহ আমি তো জোর করে আসলাম প্রায় 21 বছর, আমার নিয়ম আছিল প্রায় 41 বছর থাকার, কিন্তু পারছি না, আমি 16 বছর থাকছি। তা আমার তো ব্যস্ততা, আমি উন্নয়ন নিয়ে আমার বিশাল ব্যস্ততা। আমি ওখানের ব্রিজ, ওখানের খাল, ওখানে কি আমি তো উন্নয়ন নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আপনারে ডাকতে পারছি না। আমি রাজাহার বলবো না আপনারে ডাকবো, আমি তো এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এটা কিন্তু উনি বলবে। আল্লাহ হইব কোন দেশের বাদশা? হবে আল্লাহ বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দাঁড়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহ জিগাইব পিতারে, সেও হবে আল্লাহ আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট না, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমার তো বিশাল ব্যস্ত। এরকম বিভিন্ন প্রধানমন্ত্রী আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ আমি ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রী আছে। আল্লাহ তখন এই সমস্ত প্রধানমন্ত্রীর কাছে সুলাইমান নবীর দাঁড় করাইব। আল্লাহ কইব তোরা যতগুলা বলছো যেগুলাতে একটা দেশের আসলে, আর আমার সুলাইমান নবীর আসমানের নিচে সব জায়গার প্রধানমন্ত্রী বানাইছে। সমুদ্রের মাছ পর্যন্ত ওনার কথা শুনতো, মাছ পর্যন্ত ওনার কথা অনুযায়ী মাছ পরিচালনা হইত, সাগরের ভিত্তি ওনার কর্তৃত্ব খাটতো, বঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সবগুলা ওনার কথায় চলতো। এত ব্যস্ত একজন নবী যদি এত বড় বাদশাহী হইয়া 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহরে না ভুলে, তোরা একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার ভুলা যাস, ফাইজলামি ভাইছস, বলুন সাইজ করবনি, কথা হয় না। এইভাবে এক একজন এক এক অজুহাত দেখাইবো, আল্লাহ এক একজনের দাঁড় করাইবো। কেউ হবে আল্লাহ আমি তো গরিব আসলাম, এমন গরিব, পেটে খাবার নাই, পোশাক নাই, এই জন্য আমরা ডাকতে পারছি না। আল্লাহ হযরত আবু বকরও দাঁড় করাইতে পারে, কথা কয় না। আবু বকরের ঘরে কিছুই ছিল না, রাসূল জিজ্ঞাসা তোমার ঘর কি আছে? বলছে আল্লাহর রাসূল ছাড়া কিছু নাই। কথা বুঝতেছেন? এত গরিব, এত গরিব। আবার কেউ হবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমার প্যারালাইসিস, আমার পেটে ব্যথা, আমার মাথা ঘোরা, আমি কোনো কিছু করতে পারি না। অসুস্থতার অজুহাত দেখাইলে আল্লাহ আইয়ুব নবীরে দাঁড় করাই। আল্লাহ হইবে 18 বছর অসুস্থ ছিল আইয়ুব নবী, তোরে কয় বছর রাখছিলাম? এত বছর অসুস্থ থাকার পরেও আইয়ুব নবী 18 সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। আপনার এলাকার সুবহানাল্লাহ আছে না? তাহলে কিয়ামতের কঠিন ময়দান ধনী হইছেন এই জন্য অজুহাত দিয়া বাঁচা যাবে না। আপনি নেতা ছিলেন বাঁচা যাবে না, আপনি গরিব ছিলেন বাঁচা যাবে না, অসুস্থ ছিলেন এই কথা বলেও আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলেন তোর থেকে বড় ধনী বানাইয়া পৃথিবীতে পাঠাইছি, আমার ইবাদত করছে। তোর থেকে বড় গরিব বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইছি, আমার ইবাদত করছে। তোর থেকে বেশি অসুস্থ বানাইয়া আমি আল্লাহ পাঠাইছি, আমার গোলামি করছে। সুবহানাল্লাহ। তুই কি অভিযোগ দিবি? সাধারণ একটা চেয়ারম্যান যদিও হে বাডার কার লাগল ভাবা, ঠিক নি? গ্রামের একটা চেয়ারম্যান হইলে বাউরে বাউ বাউরে বাউ, বেচারার যে কি ব্যস্ততা বাড়ছে দেখছেন। এখন একা চলে না, সাঙ্গ ভাঙ্গ লইয়া চলে, ভাব সব ভিন্ন, কথাবার্তা স্টাইল ভিন্ন, লঙ্গি এখন দইরা আনে, উল্টে উল্টে আনে, কারণ চেয়ারম্যান হয়ে গেছে। আর গোটা পৃথিবীর বাদশা হয়েও আল্লাহকে ভুলে নেই। সুবহানাল্লাহ।